ইসলামে ধর্ষণের শাস্তি আইন। ইসলাম মানবজাতির সম্মান, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ধর্ম। মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের সুসুরক্ষাকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ধর্ষণ একটি জঘন্য অপরাধ, যা শুধু একজন ব্যক্তির ওপর নয়, পুরো সমাজের ওপর আঘাত হানে। ইসলামের শরীয়তে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। এভিডেন্স অফ ট্রুথে আজকে আমরা জানব ইসলামে ধর্ষণের শাস্তি আইন। ধর্ষণ বলতে আমরা যা বুঝি, ধর্ষণ হলো কোনো নারীর সম্মতি ছাড়া জোরপূর্বক যৌন নির্যাতন করা। ইসলামে এটি মারাত্মক অন্যায় ও কবিরা গুনাহ হিসেবে গণ্য। এটি ব্যভিচার, জুলুম ও মানবাধিকার লঙ্ঘনের সমন্বিত অপরাধ। কোরআনের দৃষ্টিতে অপরাধ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। আল কোরআন। এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম সব ধরনের যৌন অপরাধ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। ইসলামী আইনে ধর্ষণের শাস্তি। ইসলামী শরীয়তে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। ফিকহবিদদের মতে ধর্ষক প্রমাণিত হলে তার জন্য নিম্নোক্ত শাস্তি হতে পারে: ১. মৃত্যুদণ্ড বা কঠোর হদশাস্তি। যদি জোরপূর্বক ধর্ষণ প্রমাণিত হয়, তবে বিচারক শরিয়া অনুযায়ী মৃত্যুদণ্ড বা কঠোর শাস্তি দিতে পারেন। বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের কথাও হাদিসে এসেছে। আর অবিবাহিত হলে বেত্রাঘাত ও নির্বাসনের বিধান উল্লেখ আছে। ২. ভুক্তভোগীর ক্ষতিপূরণ। ইসলামে ধর্ষণের শিকার নারীকে দোষী করা হয় না, বরং তার সম্মান রক্ষা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার নির্দেশ রয়েছে। ৩. সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হল নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। হাদিসের দৃষ্টিতে এক হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণের শিকার নারীকে নির্দোষ ঘোষণা করেন এবং অপরাধীকে শাস্তি দেন। এতে বোঝা যায় ইসলাম ভুক্তভোগীর প্রতি সহানুভূতিশীল এবং অপরাধীর প্রতি কঠোর। ইসলাম